গয়না দেবে না বলে ওই গয়না চুরি গয়না চুরি গয়না চুরি গান ধরেছে, বুঝেছো? রবি দেখ, আমি তোকে কিন্তু বলেছিলুম ওরে শহরে মেয়ে বিয়ে করিসনি, বিয়ে করিসনি, বিয়ে করিসনি, তুই শুনলি নি আমার কথা? সেই তুই শহরে মেয়েকে বিয়ে করলি, দেখলি তো এখন। এভাবে গুমড়ে গুমড়ে কষ্ট পেলে কান্নাকাটি করলে তোমার শরীরটা খারাপ করবে না বলো? শরীর খারাপ তো করছে মধুশ্রী, কুনাল আমার সামনে নেই, আমি নিজেকে কি করে সামলাবো বলো তো? ওই বনেটাও হয়েছে একরকম। যতবার জিজ্ঞেস করছি আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো, বলো আমায়, বলো, বলছেই না। এরকম শয়তান মেয়ে না আমি জীবনে দেখি। কি বলছো তুমি ছোট বৌদি এসব? কি বলছো? কালকে বনির বিয়ে। তোমার মনে হয় যে এরকম একটা সিচুয়েশনে বনি কুনালকে লুকিয়ে রাখবে? আর তাছাড়া কুনাল তো সবার সামনে স্বীকার করেই নিয়েছে যে ও বনিকে ভালোবাসে। ওরা চাইলেই তো দুজনে তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে লুকিয়ে বিয়েটা সেরে ফেলতে পারত, কিন্তু কুনাল করেনি কিন্তু সেটা। ছোট বৌদি, কুনাল সেটা করেনি। তোমার সম্মান রাখতে ছেলেটা এখান থেকে চলে গেছে, কিন্তু আমারও বিশ্বাস, জানো তো, তোমার এই শাসন আর জেদ কুনালের ভালোবাসার সামনে একদিন হার মানবে, তুমি দেখো। হ্যাঁ গো, আর সত্যি যদি তোমার ছেলে বনিকে ভালোবাসে না, বনির বিয়েটা আটকাতে কাল ওখানেও আসবেই। আমি চলে যাও কিন্তু বাড়ি থেকে, আমি বাড়ি থেকে চলে যাও, আমি মানে কিছুতে থাকবো না, আমি চলে যাবো। আরে বাবা গো, কি হলো হঠাৎ? আরে বাবা শিরা টানলে দিতে গো, হাঁটতে পারছি না বাবা, বসো বালিশটা দে না, বালিশটা দে, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই রে বাবা। ওরে কি টান ধরেছে রে সেরা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, তুই চোর পিটিয়ে পিটিয়ে তোর হাতটা কি শক্ত হয়েছে বাবা, নোয়ার মতো। তুই যা বাবা, তোকে আর মালিশ করতাম, তুই যা যা যা। ওরে বাবা রে, বলি বলি আমি একটা সত্যি তোর বউকে মাফ করতে পারি যদি একটু ভালো করে আমার পায়ে মালিশ করে দেয়। ও বাবা, মাসিমা বলছি আমি করে দিই? না 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 না, ওকে করতে হবে। বনি, হ্যাঁ ঠিকই তো মেজদি, অপমান যখন আমি করেছি তখন মালিশটাও আমিই করব। অবশ্য আমার স্পেশাল ট্রেনিং আছে ব্যথা ব্যাধি সারানোর। মা, তুমি আমাকে একবারটি সর্ষে তেল এনে দাও তো। দাও। একে বলে ম্যাজিক টুইস্ট। বীরের মাকে অত কি দেখছেন? ভদ্রময় লাগে না, অদ্ভুত লাগছে দেখলেই মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ, আমার তো প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, অদ্ভুত মহিলা। শুধু অদ্ভুত না, যথেষ্ট গন্ডগোলের। আমার তো চুল উবে যাওয়াটাও যথেষ্ট যথেষ্ট গন্ডগোলের লাগছে। একবার বনির দুলটা খুঁজে পেয়ে গেলেই না সবটা সর্ট হয়ে যাবে। মা বস দিদি। বাবা পায়ে যা ব্যথা না, মাটিতে বসতে হবে। দেখি দেখি দেখি, নে নে নে, শাক ভাজা শাক ভাজা। আবানি মাথাটা একটু এগিয়ে নে, মাথাটা একটু এগিয়ে নিয়ে আয়।
ভালো থাক মা, সুখে থাক মা, সুখে থাক, সুখে থাক, সুখে থাক। এবারে আয়, দই চিড়েটা খেয়ে নে দেখিনি। এই পুরোটা খেয়ে নিবি, এরপর সারাদিন আবার উপোস করে থাকতে হবে। না না না, হা কর। এই দেখো মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন? হা কর। না আমি খাবো না, আমার ভালো লাগছে। শুরু হলো, আমারও আর ভালো লাগছে না। পদে পদে অশান্তি, পদে পদে অশান্তি। খাবি না কেন? খেতে তো হবে, এটাই তো নিয়ম নাকি? মা আমাকে দাও, আমি খাই দিচ্ছি। দেখ যদি পারিস। আমার ভালো লাগে না। বনি এনে, কিরে তোর মেজদি তোকে খাইয়ে দিচ্ছে, তুই খাবি না বনি? হাই বোন, তুই কাঁদছিস কেন? এই বোকা মেয়ে, তুই কত ভালো, কত সৎ মানুষ বলতো। এমন মানুষের সাথে ভগবান কোনোদিনও কিছু খারাপ হতে দিতে পারে বল? কিচ্ছু খারাপ হবে না, সব ভালো হবে। এরকম কিন্তু কান্নাকাটি করলে চলবে না, বুঝেছো? এবার গুড গার্লের মতন, মিষ্টি মেয়ের মতন খেয়ে নিতে হবে। আমরা দুই দিদি খাইয়ে দিচ্ছি তো, দেখি তো আমরা একসাথে খাই দিই, তাহলে তো খেতে বাধ্য। এনে হা করো। মা উলুটা দাও, ঋদ্ধিমান বাবু শাকটা বাজান তো। ও যাই বাবা, এনা না এনা, হা কর। বোন তুমি দেখো ঠাকুর, তুতির কথা যেন সত্যি হয়। আমার ছোট মেয়েটাকে তুমি অনেক কষ্ট দিয়েছো, আর না, ওকে এবার ভালো রেখো। জানিস বনি, ছোট থেকে আমরা সবাই এই বাড়িতে একে অপরকে জড়িয়ে বড় হয়েছি তো, তাই কোনো দিন কোনো বিপদ আমাদের টলাতে পারেনি, তাই না মা? আমরা সব সময় একে অপরের বিপদে, সমস্যায়, কষ্টে একে অপরের পাশে থেকেছি। আর আমি খুব ছোটবেলায় মাকে কথা দিয়েছিলাম যে আমার দুই বোনের কোনো কষ্ট, কোনো দুঃখ আমি হতে দেব না। যাই হয়ে যাক, আমি সব সময় আমার বোনেদের পাশে থাকবো। আমি সেই কথা কিন্তু ভুলিনি বনি। তোর দিদি তোকে কথা দিচ্ছে, মেজদি কথা দিচ্ছে, তোর কষ্ট হয় এমন কোনো কিছু তোর মেজদি হতে দেবে না। আর এই যে পুচকি, দেখি এদিকে, আমি কথা দিলাম কোনো দিনও তোর চোখে আমি জল আসতে দেবো না। বনি না না না, হয়েছে হয়েছে, এবার চলো চলো চলো, অনেক কাজ, জল সইতে যেতে হবে তো। এই জায়গাটা পরিষ্কার করতে, পরিষ্কার করতে হবে সব। এই থালাটা আমি জানি কুনাল, তুমি এখানেই আছো, আশেপাশেই কোথাও আছো। আর আজ তো শুধু আমার বোনের নয়, তোমারও বিয়ে, তাই দধি মঙ্গল দুজনেরই হবে।